নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই ভিডিওটা একটা আপডেট ভিডিও, একটা ট্রান্সফার আপডেট ভিডিও ফর ইস্ট বেঙ্গল। আর আপনারা জানেন যে এখন আপাতত মাত্র 4টে বিদেশি ইস্ট বেঙ্গল কিন্তু চূড়ান্ত করে ফেলেছে তাদের এই বছরের স্কোয়াডের জন্য, এবং পঞ্চম বিদেশি কিন্তু হতে চলেছে একজন অস্ট্রেলিয়ান উইঙ্গার। হতে চলেছে বলা ঠিক হবে না, বাট হতে চলেছেই বলতে পারেন আপনারা, কারণ এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কথা বলছে অজি উইঙ্গার রেনো পিসকোপোর সঙ্গে। আপনারা যদি এই প্লেয়ারটার ব্যাপারে একটু হলেও যদি আপনাদেরকে জানাই, তাহলে রেনো পিসকোপো কিন্তু এ লিগে নিয়মিত খেলা একজন প্লেয়ার। মাত্র 28 বছর বয়স, ইটালিয়ান ডিসেন্টের প্লেয়ার, এবং সদ্য বেশ কিছু বছর আগে কিন্তু তিনি অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ পেয়েছেন। তার যে কেরিয়ারটা, তার ইউথ ফুটবলটা কিন্তু সম্পূর্ণ ইটালিতে হয়। ইটালির আন্ডার 14 টিম, আন্ডার 17 টিমেও কিন্তু তিনি খেলেছেন, এবং ইন ফিউচার অস্ট্রেলিয়াতে গিয়ে কিন্তু তিনি সেটেল করেন, এবং সেখানে অস্ট্রেলিয়া আন্ডার 23 টিমের হয়েও কিন্তু রেনো পিসকোপো খেলেছেন। এবং যদি তার কেরিয়ারের সম্পর্কে একটু বলতে হয়, তাহলে অস্ট্রেলিয়ার যে এ লিগ হয়, সেই এ লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্স, মেলবোর্ন ভিক্টরির মতো ক্লাবে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রায় 120টার উপরে ম্যাচ তিনি খেলেছেন। গোল করতে পারেন, গোল করাতে পারেন, এবং একটা ভার্সেটাইল প্লেয়ার। আমরা এই বছর দেখছি ইস্টবেঙ্গল বলুন, মোহনবাগান বলুন, তারা অনেক ভার্সেটাইল প্লেয়ারকে সাইন করাতে চাইছে, এবং রেনো পিসকোপো কিন্তু ঠিক এই প্রোফাইলের একজন প্লেয়ার। তিনি লেফট উইংয়ে খেলতে পারেন, রাইট উইংয়ে খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ড হিসেবেও খেলতে পারেন, এবং সেকেন্ড স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড হিসেবেও কিন্তু তিনি খেলেছেন এই লিগে। এবং এই প্লেয়ারকে যদি বলতে হয় হাই প্রোফাইল প্লেয়ার বলা অবশ্যই যায়, কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। রেনো পিসকোপো কিন্তু যথেষ্ট ইনজুরি প্রোন একজন প্লেয়ার। তার যদি রিসেন্ট পাস্ট আপনারা দেখেন, বেশ ইনজুরির জন্য কিন্তু তিনি ম্যাচ মিস করেছেন, স্পেশালি লাস্ট সিজন। তার কিন্তু ইনজুরির জন্য মোটামুটি পুরো সিজনই সেরকম তিনি খেলতে পারেননি। একদম সেকেন্ড হাফের শেষের দিকে তিনি নামতেন, এবং তখনই কিন্তু কিছু করার চেষ্টা করতেন। বাট যদি তার প্রোফাইলটা বলতে হয়, যথেষ্ট হাই প্রোফাইলের প্লেয়ার, এবং এই কারণে যেহেতু তিনি একজন ইনজুরি প্রোন প্লেয়ার, সেরকমভাবে ম্যাচ খেলতে পারেনি, সেই জন্যই হয়তো তার দামটা কিছু হলেও কমেছে। না হলে কিন্তু তিনি যথেষ্ট হাই ডিমান্ডিং একজন প্লেয়ার এবং হাই প্রোফাইল প্লেয়ার। আজ থেকে 4 বছর আগে যদি কথা বলি, 2021-22 সালে, তখন কিন্তু তখন একটা ম্যাচ খেলা হতো, বলতে পারেন চ্যারিটি ম্যাচ, যেখানে এ লিগ অল স্টার্স, মানে অস্ট্রেলিয়ান লিগের একটা সেরা একাদশ, এ লিগ অল স্টার্সের সঙ্গে সঙ্গে খেলা হয়েছিল কিন্তু এফসি বার্সেলোনার সেই টিমে অবশ্যই ছিলেন উসমান দেম্বেলের মতো প্লেয়ার, আরাউর মতো প্লেয়ার, এবং সেই টিমের এগেনস্টে কিন্তু 3-2 গোলে হারে এখানে এ লিগ অল স্টারের দল। কিন্তু এই এ লিগ অল স্টারে যে দুটো গোল করেছেন, সেটা একটা কিন্তু করেছেন এই রেনো পিসকোপো, এবং আরেকটা গোল করিয়েছেন কিন্তু রেনো পিসকোপো। অবশ্যই কিন্তু ভালো প্লেয়ার, কোয়ালিটি আছে, ড্রিবলিং অসাধারণ, উইংয়ে খেলতে পারেন, যেমনটা বললাম চারদিকে খেলতে পারেন, এবং একটা ভালো রিপ্লেসমেন্ট ফর ইস্ট বেঙ্গল। এবং যদি ডিফেন্স বা মিডফিল্ড ছেড়ে যদি আমরা কথা বলি, অ্যাটাকে কিন্তু যদি এই সাইনিংটা হয়ে যায়, অ্যাটাকে কিন্তু যথেষ্ট বেশি বলতে পারেন যে আপগ্রেড করবে ইস্ট বেঙ্গল। বাট সম্পূর্ণ ডিপেন্ড করছে রেনো পিসকোপো কীরকম বলতে পারেন যে ফিজিক্যাল ফিটনেসে থাকে খেলার জন্য। যদি হয় তাহলে কিন্তু অবশ্যই এটা একটা গুড সাইনিং ফর ইস্ট বেঙ্গল, এবং এমন একটা প্লেয়ার যিনি কিন্তু অনেকজনকে রিপ্লেস করতে পারেন। তিনি ধরুন ড্যানি র্যামিরেজ ইনজুর হলো, তাকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রিপ্লেস তিনি করে দেবেন। উইংয়ে খেলতে পারেন, যখন ইস্ট বেঙ্গল এএফসিতে 6টা বিদেশি নিয়ে খেলবে, তখন কিন্তু নিঃসন্দেহে উইংয়েই তিনি স্টার্ট করবেন। যদি স্ট্রাইকারের সমস্যা হয়, তাহলে কিন্তু সেখানে স্ট্রাইকারেও খেলতে পারেন। সো একটা অল অ্যান্ড আউট অপশন ফর ইস্ট বেঙ্গল, একটা ভালো ব্যাকআপ অপশন আপনারা কিন্তু বলতেই পারেন এই রেনো পিসকোকে। কিন্তু যদি আগেন কথা বলতে হয়, তার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল এখন শেষ পর্যায়ের কথা চালাচ্ছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আগামী 2-3 দিনেই কিন্তু এই সাইনিংটাও কনফার্ম হয়ে যাবে ফর ইস্ট বেঙ্গল, এবং এইটা হবে ইস্ট বেঙ্গলের পঞ্চম বিদেশি সাইনিং, এবং তারপরে হয়তো একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের পিছনেও যাবে ইস্ট বেঙ্গল, বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। গতকাল প্রেস কনফারেন্সে আপনারা জানেন, অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু আভাস দিয়েছিলেন যে দুটো আরও ফরেনার সই করানো হবে, এবং এই দুটো ফরেনারের মধ্যে কিন্তু একজন এই রেনো পিসকোপো। আপনাদের কি মতামত এই সাইনিংটা নিয়ে, বা যদি সাইনিংটা হয় বা এই প্লেয়ারটাকে নিয়ে কি মতামত, অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আপাতত যেরকমটা বললাম, আবারও একবার বলে দিচ্ছি যে কথাবার্তা কিন্তু চলছে শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই প্লেয়ারই পড়তে চলেছেন ইস্ট বেঙ্গলের জার্সি এই আগামী মরশুমে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং এই একটা ছোট্ট ট্রান্সফার আপডেট ভিডিও আপনাদের জন্য বানালাম। আশা করি ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, এই যে ডার্বিটা হবে সেটা প্রি ম্যাচ লাইভে। অবশ্যই সেই নজর রাখতে ভুলবেন না। আপাতত ভিডিওটা এতটাই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।